প্রিয় বন্ধুরা, অ্যাড ম্যানেজার কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখানোর জন্য আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করছি এবং সেখানে গিয়ে আমি আমার একটি ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস করে নিচ্ছি। বন্ধুরা, অ্যাড ম্যানেজার সেট আপের জন্য আমাদের কিছু ইনফরমেশন দরকার বা কিছু রিকোয়ারমেন্টস আছে। ইনফরমেশনের মধ্যে আমাদের একটি বিন নাম্বার লাগবে, মানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে। বিজনেস আইডেন্টিফিকেশনের নাম্বারটা কি এবং কোথায় গিয়ে সাবমিট করতে হয়, এটা কি কাজে আসে, সেটা আমি এই ভিডিওর মাঝখানে গিয়ে বলবো। অ্যাকচুয়ালি যেখানে প্রয়োজন সেখানেই বলবো। আর আপনার একটা মাস্টার অথবা ভিসা কার্ড লাগবে, যেটা দিয়ে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করা যাবে। এক কথায় ফেসবুক, যেটা দিয়ে বিল নিতে পারবে। বন্ধুরা, অ্যাকাউন্টে অ্যাক্সেস করার পর আমি সরাসরি চলে যাচ্ছি আমার অ্যাড ম্যানেজারে। আমরা হয়তো অনেকেই জানি, আবার হয়তো অনেকেই জানি না যে আমাদের প্রত্যেকটা ফেসবুক আইডিতে একটা অ্যাড ম্যানেজার থাকে। আমরা যদি কোনো অ্যাড রান করতে চাই বা কোনো পেজের বুস্ট অথবা প্রমোশন করতে চাই, তাহলে একটা অ্যাড ম্যানেজার প্রপারলি সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য কি কি করতে হবে মূলত কিন্তু সেটাই আমি বলতে চাচ্ছি। এখন সেট আপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এরকম ইন্টারফেসে আসতে হবে, মানে অ্যাড ম্যানেজারে এক্সেস করতে হবে। এক্সেস করার পর এই যে এইখান থেকে সেটিং মেনুতে ক্লিক করতে হবে। সেটিং মেনুতে ক্লিক করার পর এখান থেকে পেমেন্ট সেটিংয়ে ক্লিক করতে হবে। তাহলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। হয়তো এখানে দেখতে পাবেন কারেন্ট ব্যালেন্স বিডিটি অথবা ইউএসডি, এটা চেঞ্জ করা যাবে। তারপরে পেমেন্ট মেথড, তারপরে বিজনেস ইনফো। আমি বিজনেস ইনফো নিয়ে একটু কথা বলি। এইখানে কয়েকটা অপশন রয়েছে, এর মধ্যে শুধুমাত্র একটা জিনিস দরকার, ট্যাক্স আইডি। আপনি যদি ট্যাক্স আইডি সাবমিট করেন, তাহলে বাংলাদেশের থেকে আপনি যদি মার্কেটিং করেন তাহলে 15% ভ্যাট নিবে না, আর যদি না করেন তাহলে কিন্তু ট্যাক্স নিবে। আর এটা রিডিউস করার জন্য অবশ্যই আপনাকে ট্যাক্স বা বিন নাম্বার সাবমিট করতে হবে। আপনাদের যদি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকে তাহলে সেটা ইনপুট করবেন কোথায় সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে এখান থেকে চলে আসি। এখানে কিন্তু আমাদের কোনো কাজ নাই, পেমেন্ট মেথডে আমাদের কাজ আছে আর বিজনেস ইনফোতে আমাদের কাজ আছে। ওকে, আমি লাস্টে থেকে দেখালাম। বিজনেস ইনফোতে এডিট অপশনে ক্লিক করার পর এই যে কান্ট্রি রিজিয়ন, এটা কিন্তু এমনি রাখতে হবে। এখানে কিন্তু ভুলেও চেঞ্জ করতে যাবেন না। কারেন্সি অ্যান্ড টাইম জোন, এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এই কারেন্সিটা ইউএসডি দিবেন, ইউএস ডলার। এরপর হচ্ছে বিজনেস নেম। বিজনেস নেম যদি আপনার থাকে তাহলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এরপর বিজনেস অ্যাড্রেস। বিজনেস অ্যাড্রেসের ক্ষেত্রে স্টেট অ্যাড্রেস 1 2, তারপর টাউন সিটি, তারপরে এখানে এগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু বিন নাম্বারটি এইখানে আপনাকে দিতেই হবে যদি আপনি 15% ভ্যাট রিডিউস করতে চান বা 15% ভ্যাট বাঁচাতে চান। আর 15% ভ্যাট বাঁচানোর জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দিতেই হবে। ওকে, তো আমি শুধু বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আর এখানের যে অ্যাড্রেসগুলো দরকার সেগুলো আমি পরে সেট আপ করে নেব। এখানে আপনাদের একটা অপশন নিয়ে কনফিউশন থাকতে পারে যে অ্যাডভার্টাইজিং পারপোজ। এখানে ইয়েস আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপোজ, নো আই এম নট বাইং ফর অ্যাডস বিজনেস পারপোজ। যদি আপনার বিজনেসের জন্য অ্যাড কিনে থাকেন তাহলে এটা দিবেন, আর যদি না হয় তাহলে এটা দিবেন। দেখুন আমি চেঞ্জ করে দিলাম, কারেন্সি ইউএসডি দিলাম, আর আমার বিজনেস নেম এটা কিন্তু আমি পরে দিব বলছি। এরপর হচ্ছে পেমেন্ট মেথড। এখানে পেমেন্ট মেথড সেট আপ করার জন্য অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড ডেবিট অর ক্রেডিট কার্ড, তারপর নেক্সট। এরপর এখানে একটা কার্ডের ইনফরমেশন দিতে হবে, তারপর সেভ অপশনে ক্লিক করতে হবে। বন্ধুরা বুঝতেই পারছেন যে কার্ডের ইনফরমেশনটা একেবারেই পার্সোনাল, এই জন্য আমি ব্লুয়ার করে দিচ্ছি। তারপর কার্ডের ইনফরমেশন দিয়ে আমি সেভ অপশনে ক্লিক করব। প্রথমে হচ্ছে নেম অন কার্ড, মানে কার্ডের যে নাম সেটা দিতে হবে, তারপর কার্ড নাম্বার দিতে হবে, তারপর কার্ডের সামনে দেখবেন যে এক্সপায়ারিটি রয়েছে, মানে এক্সপায়ারেশন ডেট, সেখানে মান্থ এবং ইয়ার দিতে হবে। তারপর সিবিভি, দেখবেন কার্ডের অপোজিটে 3টা কোড রয়েছে, সেটাই হচ্ছে সিবিভি। এই সিবিভি দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করতে হবে, তাহলেই আপনার কার্ডটি অ্যাড হয়ে যাবে এবং পেমেন্ট মেথড অ্যাড হওয়ার পর আপনি বুস্ট রান করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি আমার ইনফরমেশনগুলো ইনপুট দিচ্ছি, তারপর সেভ অপশনে ক্লিক করব। আমি আমার কার্ডের ইনফরমেশন সঠিকভাবে দিয়েছি, এবার সেভ অপশনে ক্লিক করছি। সেভ অপশনে ক্লিক করার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে এবং মেইনটেইনও করতে হবে যে আপনার কার্ডের এন্ডোর্সমেন্ট আছে কিনা এবং কার্ডে মিনিমাম $1-2 ব্যালেন্স আছে কিনা, কারণ সেভ অপশনে ক্লিক করার পর ফেসবুক কার্ডটি চেক করার জন্য $1 কেটে নেয়, আবার অনেক সময় সেটা ফেরত দিয়ে দেয়। মানে যদি কেটে নেয় তাহলে অবশ্যই সেটা ফেরত দিবে, অনেক সময় এটা চেক করার জন্য নেয়ও আবার নেয়ও না। এই জিনিসটা অবশ্যই আপনাকে কিন্তু মেনটেন করতে হবে যে আপনার কার্ডের এন্ডোর্সমেন্ট করে নিতে হবে, কার্ড ট্রানজেকশনের জন্য এলিজেবল কিনা সেটা কনফার্ম হয়ে নিতে হবে এবং কার্ডে মিনিমাম একটা ব্যালেন্স রাখতে হবে। তো বন্ধুরা, এবার আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করছি।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কার্ডটি সাকসেসফুলি অ্যাড এবং ভেরিফাইড হয়ে গেছে এবং আমার কার্ড ইজ রেডি ফর ইউজ, মানে ইওর কার্ড ইজ রেডি ফর ইউজ আমাকে মেসেজ অলরেডি দিয়ে দিয়েছে। ওকে, এবার আমি এখান থেকে ডান ক্লিক করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে থ্রসল দিয়ে দিয়েছে এবং আমার পেমেন্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর, মান্থলি বিলিং ডেট আর কার্ড এবং কারেন্ট ব্যালেন্স এগুলো সব বাই ডিফল্ট যেরকম দেখা যায় ঠিক সেরকমই আছে। তো বন্ধুরা এবার আমি কিন্তু চাইলেই অ্যাড রান করতে পারবো। বন্ধুরা কিভাবে পারফেক্টলি ফেসবুকের পোস্ট বুস্ট করা যায় সেটা দেখার জন্য আই বাটনে ক্লিক করে জেনে নিতে পারেন এবং প্রমোট কিভাবে পারফেক্টলি করতে হয় সেটা দেখার জন্য আই বাটনে ক্লিক করে জেনে নিতে পারেন। আর কিভাবে একটি অ্যাড ম্যানেজারে প্রপার ওয়েতে পেমেন্ট মেথড বা কার্ড অ্যাড করতে হয় সেটাও আই বাটনে ক্লিক করে জেনে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে একটি ফেসবুকের অ্যাড ম্যানেজার প্রপারলি সেট আপ করতে হয়। আশা করি এই ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আর যদি উপকার আসে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আরও টিপস এবং ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।